وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بڑو بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله হযরত হাজিরিন আমি আপনারা দিন আইলাম না হলে আপনারা একবার আমার লগে দুঃখাবাজি করছে আমার কাছটা কি তারিখ আনিয়া বাংলাদেশি কিগু ভাইয়া ওয়াজ করাই লাইছো আমার মুখর কথা হয়েছে না ই ওয়াজ আমার অসুবিধা নাই আমার মুখ দি কইলে তো বলে ওল্লা ওল্লা আমরা তারিখ বদলি গেছে আর ওল্লা করছি একটু আসাবুদ্দিনও শরিক এই কাম আমি আইলাম টোটাল আইলাম না ওয়াজর আমার কোনো অভাব নাই আর আমি কোনো ওয়াজও লাগি লালাইতো নাই তুমি যেন মেনিপুর এলাকা হইবার আমার দাম বাড়ি যাবি এটা কিন্তু আমি বুঝি গেল তুমি যে না হইলেও আমার কোনটা নাই আর হইলেও কোনটা নাই একমাত্র মৌলানা জাবিরর পাতি চাইয়া আইছে হ্যাঁ এই দর্শন হাফিজ আব্দুল হকরে ও হাফিজ আব্দুল হকে এখনো ফোন করছেন যাইতে আনি বলে ওরে বা যাইমু তোমার কারণে আর আমার মৌলানা বেটার কারণে না এটার উপরে আমার ফ্যাট পালা না এটা দুঃখাবাস হ্যাঁ এটা 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 বাংলাদেশি ভাইয়া আমার আমার আর হইছুন না যাওক এটা ইলা ওয় তো বাংলাদেশি আনিয়া খানা ধরু হইল আর তো দিলে 60,000 ইনোর ইগুন চলে দিছিলে মাতো না ইনোর মসজিদের ইমামিকে ভাই খোয়া যার হইগুর হনিও দিলাও যে আর জাত বুল ওয়াজ করিয়া যাই আমরা দেশও দরবার লাগাই যাই আপনারা আগে দিয়ে সুন্দর যাব ফাঁক মারিয়াবো ফাঁক মারিয়াবো তো আমার এর খাতিরে আমি আইছি আচ্ছা আইলাম থোড়া দুঃখ আমার নিয়ত করছি কোনোদিন তোমার তার মেনিপুরে আর আইতাম না কোনো দিন আর আইতাম না তো জাবিরর মাত ফালাইতাম পারছি না খুব জবরদস্তি করছো আর আমার আব্দুল্লাহও জবরদস্তি করছেন ও আইছি তো যাওক ওইজা কুরিয়াল কোরআন ও ফাস্তামিও যে সময় কোরআন শরীফ পড়া হয় ফাস্তামিও তোমরা শুনিও বালা করি ও আংসি তু আনামাতিয়া চুপ মাতিয়া লাল্লাকুম তুরহামুন তোমরা রে নিশ্চয় কিতা করা হইব রহম করা হইয়া থাকব তোমরা রে রহম করা হইয়া থাকব কোরআন শরীফ শুনলে কোরআন শরীফ পড়ার সময় ফরিস্তা হলে আইয়া হুজুম হইয়া দিয়া শুনন তারা আইয়া শুনন খেলে ফরিস্তা হলে কোরআন শরীফ পড়া জানন না ফরিস্তা হলে কোরআন শরীফ পড়া জানন না এর লাগে শুনই না আল্লাহ এই জিনিসটা দিলাইছে মানব জাতির আল্লাহ নবীর উম্মতরে তো আল্লাহ নবীর উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারারে আল্লাহ এই বুজুর্গি দিছে আর কেউর এই বুজুর্গি দিছে না তো এই যে কথা ও আয়াতর তফসির আমি করি আর বালা করি শুনিও জাহিরুল আয়াতে ইয়াক্তাদি উজুবাহুমা হাইসু ইউকরাবুল কুরআনু মুতলাকান খুব বালা করি শুনিও কাম আইব জাইরা আয়াতে বোঝা যায় যে জায়গার মাঝে কোরআন শরীফ পড়া হয় ই জায়গার মাঝে মাত শুনতো কারণ ই পড়া হইয়া থাকলো শুনা আর ছুবরু আর ধটা হইল ওয়াজিব জাইরা আয়াতে বোঝা যায় জাহিরুল আয়াতে ইয়াক্তাদি উজুবাহুমা হাইসু ইউকরাউল কুরআনু মুতলাকান ওয়া আম্মাতুল উলামা আলা ইস্তিহবাবিহিমা খারিজা সালাত নমাজের বাইরে সব আলিমকলে কইছেন হুনা হইল মুস্তাহাব ওয়াজিব নাই মুসলা বালা করে মনে রাখিও এক তোমার লগে আরো তোমার জোড়া দিও না
তুমি তাই দুনিয়াত বেজার লাগাইতা এক তোমার লগে আর এক তোমার জোড়া দিয়া ও বলা ও ওটা যেটা ইটা হল ও যেন ওটা কিতা ভাল হয়েছে লইতরা ইটা হলেন কিতা আপনি এক মাতিছ এক মাহ থাকতা 5 বছর আগে মাতিছিল আমার উবাইদুল্লাহ বেটা এক মাস ও দোকান জোড়া দিয়ে তারা দিলাই ওইটা তারা এই বড় বালা ও বলা মেসা বকলে ওটা করো তো বালা করি শুনিও আমার হ্যাঁ তুমি গেছলা আমার দিও দেওয়াত হ্যাঁ তুমি আসলা এখন তো দাঁড়িয়ে রাখতে সুবিধা হয়ে গেছো হ্যাঁ তো যাক ও বেটা গিয়ে আমার দাওয়াত দিছে দিও আনছে ওটা কিতা করি তারিখ আনছে আর বাদে আর তার মুখও দেখো তো যাওক না আমি জানি যে তা কই ওলা ও সামলা সামনে ডরাইও না তো যাইরা আয়াতে শোনা যায় কোরআন শরীফ যেন পড়ো এখান শোনা হইল ওয়াজিব এবং চুপ মারিয়া রোয়া হইল ওয়াজিব আর আম্মাতুল উলামায় সমস্ত আলিমকলে কইছুন নমাজর বারা শোনা হইয়া থাকলো মোস্তাব এর লাগিয়া কোরআন শরীফ যদি কোনো মাইকো পড়া হয় শোনা ওয়াজিব নাই কেন জানা রাখিও মুসলা কইয়া দিয়া যায় আর একদম ফাইনাল মশলা আর কোনো আলিম মেনিপুর থাকি বারো ইয়া কইতা পারতা নাই বলে এগু হয়েছে না এই হিম্মত তোমার তার কোনো মেনিপুরের কোনো আলিম নাই তো এই যে ওইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন জাহিরুল আয়াতে ইয়াক্তাদি উজুবাহুমা হাইসু ইউকরাউল কোরআনু মুতলাকান ওয়া আম্মাতুল উলামায়ে আলা ইস্তিবাবিহিমা খারিজা সালাত তাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলা হালকাতানে হালকাতুন ফি মুযাকিরাতিল ফিকহ ওয়া হালকাতুন ফি মুযাকিরাতুল ফিকহ ওয়া হালকাতুন ফি তিলাওয়াতিল কুরআন গিয়া ফাইলা ও তো আমার আব্দুল্লাহ সাহেব আইছেন গিয়া ফাইলা দুই গুরো মানুষ আপনার এক গুরো কোরআন শরীফ তিলাওয়াত করতা আর এক গুরু জিও খড্ডা আপনার ও ফেকার মাহাতু তথা মাতিতরা ওটা হুন্ডা ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুযাকিরাতিল ফিকহ আল্লাহ নবী কে হামাই গেলা জানজার ফেকার মাত মাতিতরা আনতান কোরআন শরীফ তিলাওয়াত কইয়া ফালাউ কানাল ইস্তিমা ওয়াজিবান লামা ফাআলা যালিকা যদি হুনা ওয়াজিব হইতো তে নবী কোরআন শরীফ তইয়া হি ফেকারিনো গেলা না হলে তফসিরে রুহুল বয়ান আল্লামা ইসমাইল লক্ষ্মী বারসবি আফিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন এর লাগি কবিরি কিতাবের মধ্যে আল্লামা ইব্রাহিম অলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন ওয়াল আসলু আল্লাহ ইস্তেমাল কোরআনে ফরজু কিফায়াতিন আসল অর্থাৎ কায়দা কুল্লিয়া হইল কোরআন শরীফ হুনা হইল ফরজে কিফায়া দুইজনে হুনলেও হয়ে যায় আস্তা দেশে হুনা জরুরি নাই ও যে দলিল দেই বলে বহুত মানুষ বহুত তার পেশা বউ পায়খানার ও যে আমি কোরআন শরীফর যে আয়াত পড়িলাম এই সময় সারা মানুষ পেশা বন্ধ করে বই থাকলাম আছে তো এটা বোঝা গেল যে এই সারা মাসে শুনা ওয়াজিব নাই দুই একজনে শুনলে হয়ে যাইব কারণ ওয়াজর মধ্যেও তো কোরআন শরীফ তিলাওয়াত করা হয় কোরআন শরীফ তিলাওয়াতর এক আয়াতর যে হুকুম আস্তা কোরআন শরীফের ও হুকুম নাই জি ও ও হুকুম তো যাও আমার মা ছিল আপনার গেছে ওটা মাদ্রাসা শিক্ষা তো গভর্নমেন্ট মাদ্রাসা শেষ করে লাইছে শেষ একবারে শেষ করে ফেলাই দিছে আমরা আর উবাইবার আর জায়গা নাই ও আমরা যা আসলাম ও চুড়াচুড়ি করিয়া আইছি তবে এই কথা হাসা গভর্নমেন্ট মাদ্রাসা এখন পর্যন্ত সার্ভিস দেন আপনারা খারিজা হলে দিতে পারেন না এখন পর্যন্ত দেন কিলা আমি গভর্নমেন্ট মাদ্রাসাত পড়াইছি আমি আইলাহান্দি টাইটেল প্রিন্সিপাল আসলাম 35 বছর হিনো পড়াইছি পড়াইয়া আইছি এখনো পড়াই এখনো আমি পড়াই বুখারী শরীফ পড়াই তো আপনারা খারিজার কোনো আলিমিলা পাইতে না হ্যাঁ গভর্নমেন্ট মাদ্রাসার আলিমকলে যে পরিমাণ সার্ভিস দিতরা
পাবলিক মাদ্রাসার খালি মখলে এই পরিমাণ সার্ভিস দিতে পারেন না। এর পিছনে কারণ কিটা? কারণ হইল ওটা গভর্নমেন্ট মাদ্রাসার ইটা বেতন হয় লম্বা লম্বা অতটা। কথা বুঝছুন? এটা কইছি বুঝছো নি? খারিজার ইটারে টানি টুনিয়ে আনি আমরা দেই যদি 2000 3000, তাও প্রত্যেক মাসও দেওয়া সম্ভব হয় না, ওলা না। এর মধ্যে জিল্লতির সীমা নাই। মতলব ইগুর বাড়ি যেতে গিয়া কইতা গোয়া দেখুয়া, ইগুর ছাত্র যেতে গিয়া কইতা দান দেখুয়া, অত জিল্লতি করি ওটা পয়সা তুলিয়া আনন আনিয়া এর মধ্যে তারা নেলে চাকনছে নিগুনতে ফড়াইবা কিতা আর সময় ভাইবা খানো আর ইগুনতে ফড়ানি কত খানো আপনারা বিচার করো। এখন যদি আপনারা দেশে সারা দেশে যদি কইলেই চায় বলে ইটার খাম না, আমি 100 আমরা দিমু প্রত্যেক জায়গা থাকি, ওলা ওটা দিলে আমার মেসাবর 5000 টাকা বেতন। এর উপরে তো দিতাই না। মেসাবর 5000 টাকা বেতন, ওগুলো আমরা 5 জন দিয়ে প্রত্যেক মাসও দিমু, মেসাবটা জান বাঁচিল। এর উপরে মেসাবর করে দিয়া কত লম্বা লম্বা বতোয়া চূড়া গুন্তা মাতিয়া আল্লাহ মেসা বিগুর জান বার করে লিতে চাও ও পরিমাণ। তো আমরা ভাগ্য খারাপ, আল্লাহ নবীর দোয়া করিয়া গেছ, হাই আল্লাহ আমার উম্মতের মাঝে যেটা আলিমকল হইবা ইটা আলিমকল যেতুন ধনী বানাই দা। ইগুন যদি ধনী হয়ে যাইতে আমার দিন জমিন তাকে মিটি যাইব কথা আসা। আমি তোমার তাহলে কইয়া যাই আর 5 বছরের ভিতরে উইদিন 5 ইয়ার্স 5 বছরের ভিতরে 60 বছর আলিমকল দেশের ওইটা নাই, শেষ হয়ে যাইবা। আর 10 বছরের ভিতরে ইমাম অকল ভাইতে না। ও তুমি তাই লম্বা লম্বা কুর্তা লাগাইয়া আর দলা রুমাল দেখা দি মূল ঘুরিয়া আর উকান নৈশা দিয়ে ওখান বান্ধিয়া ও ইমামতি করতে হয়, এছাড়া আর উপায় নাই। কথা বুঝছেন? উক্কা আছে না জিও আছে না লম্বা উক্কা এখন আছে না, ওখান দিয়ে বেড়াই যাইবাই তো মাইসে বুঝাইবা আলিম সব বড় আর ও ফড়াইয়া যাইবা, এছাড়া রইতে কারণ আমরা আলিম ওইটা খান থাকি, ইমাম 12টা খান থাকি, তুমি তেন 12টা দিতে আইন। কোনো একটা মাদ্রাসারে তুমি তেন বালা করে সাপোর্ট করো না। স্কুলও ফড়াইলে বিয়ানকুর হরুতা দেখু তোমার ভুয়ারে ফড়াও 12 দিনে মাস, এগুর মাস হইল 1000 টাকা 12 দিনে। আর মেয়া সাহেব যে গুড় রাখলায় এগুলো 30 দিনে গিয়াও কোনটা দেও না, দিতে পারো না বা দেও না, ওলা হস্তা হয়েছেন নি। এই যে ফানোর দোকান দিয়া বাঁচতে পারবা না নাকি তারে বা মাতো না বানু তোমার টান হামাইব।